হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে একটি রেসিপি তৈরি করলাম। রেসিপিটি হচ্ছে বাঁধাকপি পাকোড়া। আর এটি খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে করা যায়। বিকেলের নাস্তার জন্য এবং হঠাৎ মেহমান চলে আসলে ঝটপট করে এই রেসিপিটি তৈরি করতে পারেন খুবই সহজে এবং অল্প সময়ের মধ্যে। আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। চলুন এবার রেসিপি শুরু করা যাক। মাঝারি ধরনের একটি বাঁধাকপি নিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে এটি আমি ধুয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে এখন একটি বোলে রেখে দিলাম। এখন আমি এটি অর্ধেক করে কেটে নিব। আর আমি এখানে বাঁধাকপি পুরোটা নিব না, পাকোড়া তৈরি করার জন্য অর্ধেক বাঁধাকপি নিয়েছি পাকোড়া তৈরি করার জন্য। আর এগুলো খুব ভালোভাবে আমি কেটে নিচ্ছি চিকন চিকন করে। ছোট ছোট করে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি। পাকোড়া তৈরি করার সকল উপকরণ রেডি হয়ে গেল। এখানে আমি ডিম নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ কুচি, চালের গুঁড়া এবং হলুদ, লবণ, মরিচ, জিরে গুঁড়ো, লবণ, তারপর হচ্ছে কাঁচা মরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি। বাঁধাকপির সাথে এখন মশলাগুলো মিক্সড করব। এখানে রয়েছে হলুদ, লবণ, মরিচ, ধনেপাতা, রসুন বাটা এবং কাঁচা মরিচ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তারপর এখানে ধনিয়া পাতা এবং পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। সাথে আমি ডিম অ্যাড করে দিলাম। এখন খুব ভালোভাবে এগুলো মিক্সড করতে হবে এবং হাত দিয়ে ভালোভাবে মেখে এগুলো আমি মিক্সড করে নিলাম একসাথে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর প্যানটি গরম হওয়ার সাথে সাথে এখানে আমি সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম হওয়ার সাথে সাথে এখন আমি চামচের সাহায্যে পাকোড়া তৈরি করার জন্য মিশ্রণগুলো দিচ্ছি ছোট ছোট করে। 3 মিনিট ভাজার পর আমি এগুলো সবগুলো উল্টিয়ে দিব অপর পাশে ভাজার জন্য। সবগুলো উল্টিয়ে দিচ্ছি আর খেয়াল রাখবো মুচমুচে হয়ে গেলে এগুলো তুলে ফেলবো। ভাজার কালারটা খুব সুন্দর হয়েছে, ভাজাগুলো হয়ে গেছে। এখন আমি একটি একটি করে সবগুলো তুলে নিব। ভালোভাবে তেলগুলো ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। আবারও তেলেতে দিয়ে দিচ্ছি পাকোড়া। সবগুলো ছোট ছোট করে দিয়ে দিচ্ছি তেলেতে। বাঁধাকপি পাকোড়া খুবই কম সময়ে এবং কম উপকরণে তৈরি করা যায়। আর এই উপকরণগুলো সবার বাসায় থাকে, সেজন্য আর সমস্যা হয় না। এবার আবারও ভাজা হয়ে গেল। এখন আমি আবারও চুলা থেকে নামাচ্ছি ভাজাগুলো। সম্পূর্ণ পাকোড়া তৈরি করা হয়ে গেল। এখন আমি এখানে সাথে সস দিয়ে পরিবেশন করব। বিকালের নাস্তা হিসাবে দারুণ। আর গেস্ট আসলেও আপনারা সাথে সাথে এই পাকোড়া তৈরি করে দিতে পারবেন। খুবই মজাদার আর খুবই কম সময়ে কম উপকরণে তৈরি হয়েছে।
আর খেতে হয়েছে অনেক 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 টেস্টি আর সুস্বাদু। আমার এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ আমার চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আবারও নতুন ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।